আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। মাদক নয় খেলাধুলায় করবে জয়, এই স্লোগানকে বুকে ধারণ করে বোয়ালখালীর ফুলতল চত্বরে আগামী বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে এসএমজে স্পোর্ট জোন। আমরা এসএমজে স্পোর্ট জোনের স্বত্বাধিকারীর সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই উদ্যোগটা নিয়েছি, আমাদের দেশের যুব সমাজরা এখন মাদকের মধ্যে বিভিন্ন খারাপ দৃষ্টিতে চলে যাচ্ছে, সেই সুবাদে আমরা বিনোদনকে মাথায় নিয়ে এই টার্ফ উদ্যোগ নেওয়ার জন্য চেষ্টা করলাম। আগামী বৃহস্পতিবার তো উদ্বোধন হবে, বৃহস্পতিবার কয়টা উদ্বোধন হবে এবং আপনি বোয়ালখালীবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমাদের টার্ফ আগামী বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকার মধ্যে আমরা উদ্বোধন করতে যাব। ঠিকানাটা শর্টকাট কিভাবে মানুষ জানবে একটু যদি বলে দিতেন। এটা হচ্ছে কালুঘাট থেকে আসতে আমাদের ফুলতলের আগে পল্লী বিদ্যুতের পাশে আমাদের স্পোর্ট জোন। স্পোর্ট জোন স্বত্বাধিকারী আপনি, তো এটা উদ্বোধন করতে পেরে বা এ ধরনের একটা কাজ উদ্যোগ নিয়ে আপনার কেমন লাগতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা যে এরকম একটা ভালো উদ্যোগ নিয়ে একটা খেলার মাঠ আমরা তৈরি করতে পারছি, সেজন্য শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের। বর্তমান প্রজন্মের ছেলেরা খেলাধুলাটা সম্পূর্ণটা মোবাইলের উপর নিয়ে গেছে, মোবাইল ছাড়া তারা কিছু বুঝে না। তো আমরা চেষ্টা করতেছি, উদ্যোগ এজন্য নিয়েছি যে মোবাইল ছেড়ে যাতে খেলার মাঠে আসে, তাদের শারীরিক মানসিক বিকাশ ঘটে। আর এই মাঠ করার জন্য আমাদের সাথে যারা সাহায্য সহযোগিতা করেছে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে, সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখানে আপনাদের সুযোগ সুবিধা স্টুডেন্টদের জন্য কিরকম থাকবে? আমরা আসলে টাকাটাকে মুখ্য বলে দেখি নাই, যেহেতু একটা ইনভেস্ট আমরা করছি। তবে আমরা চেষ্টা করব আশেপাশে বা চট্টগ্রামে আরো অন্যান্য টার্ফ যা আছে তাদের থেকে কম নিয়ে, জাস্ট আমরা যাতে মোটামুটি যাতে খরচটা উঠাইতে পারি, এখানে যা কর্মচারী যারা থাকবে তাদের এবং বিদ্যুৎ বিল এগুলো যাতে আমরা উঠাইতে পারি, এই খরচগুলো উঠা মতো করে আমরা একটা সামান্য একটা ফিস ধরবো। আমাদের খেলাটা ছেলেরা যাতে খেলতে পারে সেই ব্যবস্থা রাখবো। ছাত্রদের পকেটে তার টাকা থাকে না, কম থাকে, সেজন্য। I don't know.